বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের সেকেন্ড সেমিস্টারের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি, কোর্স 1.2.3 সেকেন্ড সেমিস্টারে, যেটাকে বলা হচ্ছে মাইক্রো টিচিং থ্রু সিমুলেটেড মোড লার্নিং অ্যান্ড টিচিং সাবজেক্টে। যেহেতু এটি জেনারেল পেপারের প্র্যাকটিকাম, কিন্তু এটি সাবজেক্ট রিলেটেড প্র্যাকটিকামটি করতে হবে নিজস্ব সাবজেক্ট অনুপাতে। এখানে আজকে একটি স্কিল নিয়ে আলোচনা করছি, টিচিং এইডস, শিখন প্রদীপন। এখানে বিষয় হচ্ছে ভূগোল, পাঠ একক হচ্ছে আবহবিকার, শ্রেণী হচ্ছে নবম, সময় হচ্ছে 8 মিনিট। শিক্ষক বা শিক্ষিকা যিনি ট্রেনি টিচার থাকছেন, বিএডের যে শিক্ষার্থীরা, ওনারা ট্রেনি টিচার। তারপরে শিক্ষার্থী হচ্ছে 10 জন। তারপরে থাকছে তারিখ। এখানে 3টি রোতে ভাগ করা হয়েছে, কম্পোনেন্ট, প্রসিডিওর ডিটেল। প্রসিডিওর ডিটেল সবাই একই থাকবে। ইলাস্ট্রেশন উইথ এক্সাম্পল এখানটাতেই চেঞ্জ করতে হবে। যেহেতু টিচিং এডস নিয়েছি, এখানে কম্পোনেন্ট থাকছে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে যেমন হচ্ছে আবহবিকার, এই আবহবিকার টপিকটা অনুসারে কিন্তু টিচিং এডসটি বানাতে হবে। তারপরে আছে শিক্ষার্থীদের বোধগম্য স্তরের সাথে সামঞ্জস্যতা। অবশ্যই শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে বা তাদের বুঝতে অসুবিধা না হয়, সেই অনুপাতে কিন্তু টিচিং এডসটি বানাতে হবে। তারপরে আছে আগ্রহ মনোযোগ সৃষ্টি করে, 3 নম্বর কম্পোনেন্ট। এবং যে টিচিং এডসটা বানানো হবে সেটাতে কিন্তু তাদের অবশ্যই কিন্তু আগ্রহ যাতে সৃষ্টি হয় এবং তাদের যাতে চিন্তন আরও গড়ে ওঠে, সেটা কিন্তু দেখতে হবে, যাতে তাদের সমস্যা না হয় টিচিং এডসটা বুঝতে। তারপরে আছে কি না, পরিষ্কার, স্পষ্ট ও যথাযথ ছবি। যে টিচিং এডসটা বা ছবিটা বানানো হবে সেটা যেন অবশ্যই স্পষ্ট এবং যথাযথ হয় এবং সাবজেক্ট রিলেটেড হয়। তারপরে আছে যথাযথ ব্যবহার, এবং এই যে টিচিং এডসগুলো বানানো হলো বা টিচিং এডসগুলো দেখানো হবে সেটা অবশ্যই যেন ব্যবহার করা হয়। নাহলে দেখা যাবে টেবিলে পড়ে থাকছে অথচ ব্যবহার করা হয় না শিক্ষার্থীদের, সেটা না যেন হয়। সেই শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে শিক্ষক মশাই ব্যবহার করবেন। তারপরে হচ্ছে প্রথম পর্যবেক্ষকের মতামত এবং দ্বিতীয় পর্যবেক্ষকের মতামত 7 স্কেল অনুযায়ী টিক মারতে হবে এবং ওনারা সিগনেচার করবেন। এই প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম।